নমো নমো লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রেয়সী, লক্ষ্মী নারায়ণ পাব এই অভিলাষী। যে তোমারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে তার বৈকুণ্ঠ নিবাসী। মোর মন অভিলাষী কর মোরে নিজ দাসী, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। এই নিবেদন ধরো মোরে সহচরি করো, পদ সেবা দিয়ে করো নিজ দাসী। দিনরাজ লক্ষ্মী কয় মোর যেন এই হয়, লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলে নারদ ধীমান। হাসি হাসি জিজ্ঞাসিল তিলকেরও মতো, কোথা হতে আসিয়া গিয়াছিলে কোথা। মধুময় লক্ষ্মীবাণী শনি মণিবর, ভক্তি ভরে কহিলেন জুড়ি দুই কর। তোমার দয়ায় মাগো আমি ভাগ্যবান, মর্তলোকে দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ। জগতে মাতো তুমি সকলেতে কয়, নর আর নারী যে মা তোমারও তো নয়। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অন্নশয়ন জীর্ণ শীর্ণ কায়। নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ, ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ। হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মণিবরে। আমার সমান নারী সিজি পাঠালাম মর্তে, আমারে ভুলিয়া তারা মজে মোহে গর্তে। লজ্জায় আদি যত গণের নারীরও ভূষণ, পর সুখ লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করায়ে হেলা নাশনে কত, গৃহ ছাড়ি যথা তথা করায়ে গমন। প্রতি গৃহ এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মণি কয়ে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাগো হব নারীগণে। কেমনে পাইবে নরপদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। মণির বাক্যে লক্ষ্মীর দয়ায় উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নর নারী দুঃখ আমি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির কর মতি। মন দিয়া শোনো প্রিয়ে আমার বচন, মর্তলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি শুক্রবারে মিলি যত নারীগণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি ইষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। মর্তলোকে বিদ্যাবেশে ফেরে নারায়ণী, বনের মধ্যে এক বৃদ্ধা দেখিল আপনি। সদাই হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে, কহ মাতা কে বা তুমি এ ঘর কান্তারে। বিদ্যা বলে শোনো মাতো আমি ভবানী, একে একে কহিল যে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও কর লক্ষ্মী ব্রত, শুক্রবারে সন্ধ্যাকারে লহে বধূ যত। তো কহি লক্ষ্মী মাতা হইল আদর্শন, গৃহে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে বিনে সাত সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বিদ্যা হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন শোনো শুক্রবারে, বৃদ্ধার সে বধূগণে লক্ষ্মী ব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন। ব্রতেরও বিধান দেখি সাধুর তনয়, বলে একই ব্রত ইতে কি বা ফলদায়। হেন বাক্য শুনি বলে বৃদ্ধা বধূগণ, করিলেন লক্ষ্মীব্রত যাতে মানস পুরাণ। ইহা শুনি মধুর বলে করি অহংকার, যেমন অভাবে থাকে সে উপহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফিরায় বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পড়ে, উপনীত করাইলা বিদ্যার সে দ্বারে। হেরে মধু লক্ষ্মীব্রত করে মধুগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিলা পড়িলা কেন এ ঘর বিপাকে,
অহংকার দোষে লক্ষ্মী তেজিলেন মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দীনজনে রাজ্য পায় তব কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, আগ্রায়ণের হইবা মধু প্রমাণিয়া সেই স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীর ব্রত সার, গৃহেতে আসিয়া পূজে প্রতি শুক্রবার। এই রূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীর ব্রত সার।